আজকের দিনটা আমার ব্যবসার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। চলো তোমাদেরকে প্রথম থেকে দিনটা দেখাই। প্রথমে আমি চলে আসলাম যেখানে প্রতিদিন ভুট্টা বিক্রি করি। প্রতিদিনের মতো আজ আর ভুট্টা পুরানো উনুনটা বাড়ি নিয়ে যায়নি। যাদের দোকানের সামনে আমি বিক্রি করি ওনারাই বলেছিলেন সেখানে রেখে দিতে, তাই আজ সকালে এসে সেখানে থেকে কাজ শুরু করলাম। এরপর শুরু হলো দিনের সবচেয়ে কঠিন কাজ, চুলোয় আগুন জ্বালানো। যারা এই কাজটা করেন তারাই জানেন আগুন জ্বালানো কতটা কষ্টের কাজ। অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনাল আগুন জ্বললো। বারবার চেষ্টা করছিলাম কিন্তু আগুন জ্বলছিল না। শেষ পর্যন্ত অনেক কষ্টের পর আগুন জ্বালাতে পারলাম। আগুন জ্বলে উঠতেই মনে হলো আজকের দিনটা ভালোই যাবে। তারপর আমি চলে গেলাম আমার দোকানে, কারণ সব ভুট্টার বস্তাগুলো আমি দোকানে রেখে দিই। সেখান থেকে বস্তাগুলো নিয়ে আবার বিক্রির জায়গায় চলে এলাম। আমার সঙ্গে ছিল হ্যাপি, ও আমাকে প্রায় প্রতিদিন অনেক সাহায্য করে। সাইকেলে করে সব জিনিস নিয়ে আসা, মাল নামানো, সব কিছুতে আমার পাশে থাকে। এমন একজন মানুষ পাশে থাকলে কাজ করতে অনেক ভালো লাগে। এরপর একে একে ভুট্টা পুরানো শুরু করলাম। ধোঁয়া হচ্ছিল, ভুট্টা সুন্দরভাবে পুরানো হচ্ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে আকাশে কালো হয়ে গেল। কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল জোরে বৃষ্টি। তখন আমার মাথায় একটাই চিন্তা হচ্ছিল, আজ তাহলে সব পরিশ্রম ব্যর্থ যাবে। এতগুলো ভুট্টা কি আর বিক্রি হবে? বৃষ্টি একটু কমতে আবার কাজে লেগে গেলাম। একের পর এক ভুট্টা পুড়াতে লেগে গেলাম। সব প্রস্তুত, কিন্তু এখনও চিন্তা হচ্ছিল কাস্টমার আসবে তো, নাকি আজও সারাদিন বসে থাকতে হবে। কিছুক্ষণ পর থেকে একের পর এক কাস্টমার আসতে শুরু করলো, একজন দুজন, তারপরে আরও অনেকজন এলেন। তখন মনে হচ্ছিল এতক্ষণ যে দুশ্চিন্তা করছিলাম সেটা একেবারে ভুল ছিল। সবাই খুব ভালোভাবে ভুট্টা কিনছিল। আজ আমার কাছে খুব বেশি ভুট্টা ছিল না, মাত্র অর্ধেক বস্তা ছিল। তাই দুপুরে আগে প্রায় ভুট্টা বিক্রি হয়ে গেল। সত্যি বলতে বৃষ্টির দিনে এত ভালো বিক্রি হবে আমি একদমই ভাবিনি। সব ভুট্টা বিক্রি শেষ করে জায়গাটা গুছিয়ে নিলাম, বস্তাগুলো পরিষ্কার করলাম, দোকানের সামনেটা ঝাঁটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম, কারণ ব্যবসার জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত। তারপর সব কাজ শেষ করে বাড়ি ফিরে টাকা হিসাব করছিলাম। আজ খুব বেশি লাভ হয়নি, কারণ ভুট্টা কম ছিল, কিন্তু যেটুকু হয়েছে তাতে আমি অনেক খুশি, কারণ বৃষ্টির মধ্যেও একটাও ভুট্টা নষ্ট হয়নি, সব বিক্রি হয়ে গেছে। আর আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আর একটা শেয়ার করে দিও। তো চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।